হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এক্সামের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আমরা ইতিমধ্যেই কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি জিকে, ইংলিশ এবং বেঙ্গলি টপিক নিয়ে, যেগুলো তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারবে। আর সেগুলো লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। আর আজ আমরা আলোচনা করব জিকের কিছু কোশ্চেন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই যে টপিকটি থাকবে, এগুলো কিন্তু মুর্শিদাবাদ জিএলএসসির আন্ডারে যে পোস্ট গ্রাম পঞ্চায়েত সচিব, যে সেক্রেটারির যে পোস্ট হয়, সেটাতে এই এক্সামগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু এসেছিল। তো তোমরা এই কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের ট্রেনটা কেমন ছিল, আর সেটা দেখে তোমাদের প্রস্তুতি নিতে কিন্তু খুবই সুবিধা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোশ্চেনগুলো, ঠিক আছে? তো আমরা আর কথা না বাড়িয়ে চলো একে একে কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে সম্প্রতি, মানে যখন এক্সামটি হয়েছিল তখন কথা বলা হয়েছে, সম্ভবত বেশ কয়েক বছর আগে হয়েছিল, 2018 সালে। তখনকার কথা বলা হয়েছে যে তখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মানে এনজিটি এর চেয়ারপারসন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে। তো অপশন এ দেখো আছে বিচারপতি আদর্শ কুমার গোয়েল, অপশন বি রয়েছে বিচারপতি স্বতন্ত্র কুমার, অপশন সি রয়েছে বিচারপতি সৌমিত্র সেন, এবং অপশন ডি রয়েছে এদের মধ্যে কেউ নন। তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন বি, বিচারপতি আদর্শ কুমার গোয়েল। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? অপশন এ দেখো আছে সিভি রমন, অপশন বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রয়েছে অমর্ত্য সেন, এবং অপশন ডি রয়েছে এদের মধ্যে কেউ নন। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন দেখে নেব, অক্সিজেনের রাসায়নিক সংকেত কী? এখানে দেখো অপশন এ রয়েছে O4, বি রয়েছে O3, এবং সি রয়েছে O2, এবং ডি রয়েছে O1। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি, O2। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের রেপো রেট কার দ্বারা ঘোষণা করা হয়? অপশন এ রয়েছে অর্থমন্ত্রক, ভারত সরকার দ্বারা, এবং অপশন বি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী দ্বারা, অপশন সি রয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা, এবং অপশন ডি রয়েছে ভারতের রাষ্ট্রপতি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভীম অ্যাপ কী জন্য ব্যবহার করা যেতে পারে? অপশন এ রয়েছে স্মারক বা সৈধ খুঁজে বের করতে, অপশন বি রয়েছে ক্যাশলেস পেমেন্ট মানে নগদহীন লেনদেন করতে, অপশন সি রয়েছে ডিজিটাল রেকর্ড স্বাক্ষর করতে, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন বি, ক্যাশলেস পেমেন্ট নগদহীন লেনদেন করতে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের সর্বোচ্চ সিংহ K2 আর কী নামে পরিচিত? অপশন এ রয়েছে কারাকোরাম, অপশন বি রয়েছে কাশ্মীর, অপশন সি রয়েছে গডউইন ওয়েস্টিন, এবং অপশন ডি রয়েছে কেনেথ। রাইট অ্যান্সারটাই হয়ে যাবে কিন্তু অপশন ডি, অপশন সি, গডউইন ওয়েস্টিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, SHGS এর পুরো কথাটি ফুল ফর্মে লিখতে বলেছে। তো ফার্স্ট অপশানটি রয়েছে সেলফ হাউস গ্রুপস, অপশান বি রয়েছে সেলফ হেলদি গ্রুপস, অপশান সি রয়েছে সেলফ হেল্প গ্রুপস, অপশান ডি রয়েছে সেলফ হেল্প গ্রুপস। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান ডি, সেলফ হেল্প গ্রুপস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সম্প্রতি কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল মানে স্টেট ফুড হিসেবে ঘোষণা করা হয়েছে? এটা তখন যখন এক্সাম হয়েছে তখনকার কথা বলা হয়েছে। তো অপশান এ দেখতে পাচ্ছ এখানে রয়েছে কুইন পাইনঅ্যাপেল মানে রানী আনারস, অপশান বি রয়েছে আলফোনসো আম, আর অপশান সি রয়েছে কাঁঠাল, অপশান ডি রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান এ, কুইন পাইনঅ্যাপেল মানে রানী আনারস, সেটা কিন্তু তখনকার
ত্রিপুরার রাজ্য ফল মানে স্টেট ফুড করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছিলেন? অপশান এ রয়েছে লালা লাজপত রায়, অপশান বি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি রয়েছে তুলসী দাস। তো এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সবাই জানি বন্দে মাতরম লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, কোন নদীকে বাংলার দুঃখ সরো অফ বেঙ্গল বলা হয়? তো এর প্রথম অপশান এ রয়েছে তিস্তা, অপশান বি রয়েছে ভাগীরথী, অপশান সি রয়েছে মহানন্দা, অপশান ডি রয়েছে দামোদর। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান ডি দামোদর। দামোদরকে কিন্তু বাংলার দুঃখ সরো অফ বেঙ্গল বলা হয়। তো এই কটি কোশ্চেন কিন্তু সেই এক্সামে এসেছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজ এই পর্যন্তই, কিন্তু এর পরবর্তীতে আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।